ম্যাচ শেষ। রোনালদো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। মহাকাল যেন কিছু সময়ের জন্য থেমে গেল। রোনালদো যে আর ইউরো খেলবেন না, কথাটা যতটা সহজে বলা যায় ততটা সহজে সবকিছু মেনে নেওয়া যায় না। এই ইউরোকে রোনালদোর নিজের টুর্নামেন্ট বলা যায়। কি করেননি রোনালদো এখানে? পর্তুগালের ইতিহাসে প্রথম ইউরো জিতেছেন, হয়েছেন ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্টকারী। কোনো একক টুর্নামেন্টে সর্বোচ্চ গোল অ্যাসিস্ট করার রেকর্ড রোনালদো করেছেন দুইবার, একবার চ্যাম্পিয়ন্স লিগে, একবার ইউরোতে। এমন অসাধ্য কাজ ফুটবল ইতিহাসে করতে পারেননি আর কেউ। এখানেই শেষ না, ইউরোতে সর্বোচ্চ কি পাস, সর্বোচ্চ চান্স ক্রিয়েট, সর্বোচ্চ 5 আসরে গোল করেছেন, এরকম অগণিত রেকর্ড। একজন মানুষের পক্ষে যা যা করা সম্ভব রোনালদো তার সবকিছুই করেছেন, সবকিছুই পেয়েছেন। রোনালদোর তো হারানোর কিছু নেই, কিন্তু ফুটবল ফ্যানদের হারানোর আছে অনেক কিছু। 90 মিনিটের সবুজ গালিচায় রোনালদোকে দেখতে দেখতে আমরা যারা অভ্যস্ত, গোটা একটা প্রজন্ম যার কারণে রাতের পর রাত জেগে থাকতো, তারা হয়তো মনের ভুলে পরের ইউরোতে খুঁজবেন রোনালদোকে, হয়তো টিভির সামনে বসে থাকবেন রোনালদোকে লাল জার্সিতে আরেকবার দেখার জন্য। কিন্তু এর কোনো কিছুই আর হবে না। মানুষকে একটা সময় থেমে যেতে হয়। যুগেরও শেষ আছে, নক্ষত্রেরও মরে যেতে হয়। রোনালদোর শেষে